বন্ধুরা, ভারতীয় ক্রিকেট জগৎ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং আলোড়ন সৃষ্টিকারী ব্রেকিং নিউজ সামনে আসছে, যা পুরো ক্রীড়া মহলে এক মস্ত বড় ভূমিকম্প এনে দিয়েছে। লর্ডসের ঐতিহাসিক মাঠে আজ দুপুর 3:30 ভারত বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ খেলা হবে। আর এই মহারণের ঠিক আগে বিসিসিআই হঠাৎ একটি অত্যন্ত জরুরি বৈঠক ডেকে প্রত্যেক ক্রিকেট ভক্তের হোশ উড়িয়ে দিয়েছে। কেউ স্বপ্নেও ভাবেনি যে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে বোর্ড এত বড় এবং ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে নেবে। আসলে বিসিসিআই সরাসরি ভবিষ্যতের টিম ইন্ডিয়াকে প্রস্তুত করার জন্য মিশন 2027-এর শঙ্খনাদ করে দিয়েছে, যার কারণে সিনিয়র খেলোয়াড়দের শিবিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রোহিত শর্মাকে হঠাৎ অধিনায়কত্ব থেকে সরানো এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যে তুগলকি ফরমান জারি করা হয়েছে, তা দেখে পুরো দেশের ক্রিকেট ভক্তদের রাগ এখন সপ্তম আকাশে পৌঁছে গেছে। এই পুরো বিষয়ে ভারতের ইতিহাসের 5 সবচেয়ে বড় কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বীরেন্দর সেহবাগ, ইরফান পাঠান এবং জাহির খান একসঙ্গে লাইভ এসে ক্ষোভে ফেটে পড়েছেন। তারা পরিষ্কার করে দিয়েছেন যে রোহিত নিজে থেকে সরেননি, বরং প্রধান কোচ গৌতম গম্ভীর, নির্বাচক এবং বোর্ডের তীব্র রাজনৈতিক ও মানসিক চাপের মুখে পড়ে নিজের আত্মসম্মান বাঁচাতে এই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে রোহিত শর্মার খেলার পূর্ণ অধিকার ছিল এবং ওর মতো একজন দুর্দান্ত ওপেনারকে এভাবে ছাঁটাই করার বিরুদ্ধে এই 5 কিংবদন্তি ক্রিকেটার একযোগে টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআইয়ের তীব্র প্রতিবাদ করে সরাসরি রোহিতের পক্ষ নিয়েছেন। লাইভ বয়ানে সবার প্রথমে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার গভীর হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে রোহিত শর্মা কোনো সাধারণ খেলোয়াড় নন, তিনি একজন মহান চ্যাম্পিয়ন, যিনি নিজের দমে ভারতকে অসংখ্য ম্যাচ ও আইসিসি ট্রফি জিতিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে রোহিতের পারফরমেন্স, ক্লাস ও অভিজ্ঞতা এখনও অনন্য এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের ওপেনার ও অধিনায়ক হিসেবে ওর থাকা অত্যন্ত জরুরি ছিল। সচিন স্পষ্ট জানান, অত্যন্ত দুঃখের বিষয় যে বিসিসিআই এবং নির্বাচকরা সিনিয়র খেলোয়াড়দের সম্মান দিতে জানে না। প্রধান কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের একনায়কতান্ত্রিক মনোভাব এবং ওর ওপর লাগাতার তৈরি করা মানসিক চাপের কারণেই রোহিতকে আজ জোরপূর্বক অবসরের রাস্তা বেছে নিতে হয়েছে, যা কোনো ক্রিকেট প্রেমী বরদাস্ত করবে না। এই নোংরা রাজনীতির জন্য গম্ভীরকে অবিলম্বে কোচের পদ থেকে বরখাস্ত করার রাস্তা দেখানো উচিত। ওর ঠিক পরে নিজের স্পষ্টভাষী মেজাজের জন্য পরিচিত বীরেন্দর সেহবাগ সরাসরি আক্রমণ করে বলেন যে বিসিসিআইয়ের এটা পুরনো এবং অত্যন্ত নোংরা স্বভাব যে খারাপ সময়ে আসলেই তারা চ্যাম্পিয়নদের দুধ থেকে মাছির মতো ফেলে দেয়। রোহিত শর্মা এমন একজন নির্ভীক ব্যাটসম্যান যার 3টে দ্বি-শতরানের রেকর্ডই প্রমাণ করে ও হোয়াইট বল ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার। আর 2027 বিশ্বকাপে যখন ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই গৌতম গম্ভীর আর সিলেক্টররা মিলে ওকে দলে এমনভাবে কোণঠাসা করল যে ও অবসরের ঘোষণা দিতে বাধ্য হলো। সেহবাগ রেগে গিয়ে বলেন, গম্ভীর আসার পর থেকে ড্রেসিং রুমের পরিবেশ পুরোপুরি একনায়কতন্ত্রের রূপ নিয়েছে, তাই গম্ভীরকে অবিলম্বে কোচের পদ থেকে বের করে দেওয়া উচিত। বয়ানের এই ধারায় যখন মহান ব্যাটসম্যান সুনীল গাভাস্কার লাইভ এলেন, তখন তিনি একে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক কালো অধ্যায় এবং অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন। গাভাস্কার বলেন যে ওয়ানডে ক্রিকেটে রোহিতের যে ঐতিহাসিক রেকর্ড রয়েছে তা আগামী কয়েক দশকেও কেউ ভাঙতে পারবে না। ওর ফর্মে সামান্য ওঠানামা হলেও ম্যানেজমেন্টের উচিত ছিল ওর সাথে সম্মানজনক আলোচনা করা, কিন্তু তা না করে প্রধান কোচ গৌতম গম্ভীরের দুর্বল ও জেদি রণকৌশল এবং নির্বাচকদের অন্যায় চাপের মুখে ফেলে রোহিতকে রাতারাতি অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হলো, যা আসলে একটি গভীর চক্রান্ত। গম্ভীরের এই অহংকারী মনোভাব ভারতীয় ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাই এমন কোচকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানো দরকার। অন্যদিকে প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠান অত্যন্ত আবেগপূর্ণ ও তীক্ষ্ণ সুর মিলিয়ে বলেন যে একজন বোলার হিসেবে তিনি জানেন বিশ্বের বড় বড় বোলাররা রোহিত শর্মার নামে কাঁপত এবং যে অধিনায়ক সম্প্রতি ভারতকে বিশ্ববিজয়ী বানালো তাকে 2027 বিশ্বকাপের পরিকল্পনা থেকে ছেঁটে ফেলে এভাবে অপমানিত করে অবসরের জন্য বাধ্য করা অত্যন্ত বেদনাদায়ক। রোহিত এখনও ভারতের সেরা ওপেনার হওয়া সত্ত্বেও গম্ভীরের মনমানি, একরোখা সিদ্ধান্ত এবং সিলেক্টরদের লাগাতার তৈরি করা নোংরা চাপের কাছে ওকে আত্মসমর্পণ করতে হয়েছে, তাই এই অন্যায়ের বিরুদ্ধে তিনি সম্পূর্ণভাবে রোহিতের পাশে আছেন। সবশেষে সুইংয়ের সুলতান জাহির খানও ম্যানেজমেন্টের এই কঠোর সিদ্ধান্তের উপর গম্ভীর প্রশ্ন খাড়া করে বলেন যে ড্রেসিং রুমে সিনিয়রদের সম্মান ধূলিসাৎ করে দেওয়া হয়েছে।
রোহিত শর্মার মতো লিজেন্ডের অভিজ্ঞতা যে কোনো মুহূর্তে ওয়ানডে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং 2027 বিশ্বকাপে ওর থাকাটা দলের ভারসাম্যের জন্য অপরিহার্য ছিল। কিন্তু বিসিসিআই টিম সিলেক্টর ও গৌতম গম্ভীর ড্রেসিং রুমে এমন এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করলেন যেখানে রোহিতের আত্মসম্মানে আঘাত লাগল এবং ও বিদায় নিতে বাধ্য হল। গম্ভীরের নেতৃত্বে খেলোয়াড়রা আজ সুরক্ষিত নয়, এমন কোচকে অবিলম্বে পদ থেকে সরানো উচিত। বন্ধুরা, লর্ডসের এই বড় ম্যাচের আগে সচিন টেন্ডুলকার, বীরেন্দর সেহওয়াগ, সুনীল গাভাস্কার, ইরফান পাঠান এবং জাহির খানের এই তীব্র প্রতিবাদের সাথে আপনারা সবাই কতটা একমত? আপনাদেরও কি মনে হয় যে বিসিসিআই এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের অন্যায় ও নোংরা চক্রান্তের চাপেই রোহিত শর্মার মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়কে দল থেকে বাদ পড়তে হলো এবং জোর করে অবসরের দিকে ঠেলে দেওয়া হলো? আপনাদের মূল্যবান কড়া ও স্পষ্ট মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের এই 5 কিংবদন্তির এই তীক্ষ্ণ ও আলোড়ন সৃষ্টিকারী বয়ানের পুরো বিশ্লেষণ পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেট দুনিয়ার এমনই কড়া ও মশলাদার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আজ দুপুরের লর্ডস ম্যাচের ফাইনাল আপডেটের সাথে। ধন্যবাদ।